এক সেকেন্ড। একদমই 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 সন্তু। এবং এখানে কিন্তু মুকুন্দপুরের যে বাড়ি সেখানকার যারা আবাসিক তারাও রয়েছেন। মানে আপনাদেরকে ইঞ্জিনিয়ারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে কোনো সমস্যা নেই, মানে এই বিল্ডিংটা যে হেলে রয়েছে তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এই যে কলকাতাতে এই যে পরপর এত বহুতল হেলে পড়ছে, আপনারাও তো দেখছেন নিশ্চয়ই, ভয় লাগছে না? না, আমার কোনো ভয় লাগে না। কারণ যেগুলো পড়ছে সেগুলো তো নিজের চোখে আমরা দেখছি না। হ্যাঁ, তো যা শুনছি সেগুলো একবারেই জলের জায়গার উপরে নাকি এ করে দিয়ে তৈরি হয়েছে। এবং 45 আগে একটা প্রিপারেশনকে দেখছিলাম 45 ডিগ্রি পেকে গেছে। তো 45 ডিগ্রি পেকে গেছে যে বিল্ডিং, তার মানে সেটা একটা অন্যরকম টাইপেরই কিছু জিনিস ব্যাপার। 45 ডিগ্রি। আচ্ছা বলছি, কখনো কেএমসির তরফ থেকে আপনাদের সঙ্গে কথা বলা হয়েছে বা আপনারা কেএমসি কে জানিয়েছেন যে বিল্ডিং এরকম হেলা রয়েছে বা কিছু? না, আপনাদের সঙ্গে কখনো যোগাযোগ করেনি কেএমসি? স্থানীয় কাউন্সিলরও নয়? না, এটা নিয়ে আমাদের পুরো যেটা নিয়ে কেন আসবে বা কেন জিজ্ঞেস করবে এটা তো পুরো ঠিকই এখন চলছেই বলে সেই জন্যই মনে হয় ব্যাপারটা উঠেছে আর কি। এখন এসব ব্যাপারগুলো চলছে সেই জন্য। এটা নিয়ে কোনো চিন্তা নেই। আচ্ছা, এই বিল্ডিংটা নিয়ে কোনো চিন্তা নেই। আপনাদেরকে ইঞ্জিনিয়ার বলেছে যে এখানে থাকা যাবে? হ্যাঁ, আমরা আছি তো, বাস করছি তো আমরা। দেখুন, কোনো বিল্ডিং এর যদি ক্র্যাক মানে যদি হয়, ক্র্যাক ডেভেলপ যদি করে, তখনই হচ্ছে বিল্ডিং এর মধ্যে ডেঞ্জারাস বুঝতে হবে। বিল্ডিং যদি একটা হেলে যেতে থাকে বা বসে যায়, যদি হেলে যায় মানে কি বসে যাচ্ছে, তো মাটিতে বসে যাচ্ছে, তখনই বিল্ডিং এর তার থেকে কোথাও বিল্ডিং এর ক্র্যাক ধরবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ঘরের মধ্যে হোক, বাইরে হোক, সব জায়গাতে ক্র্যাক শুরু হবে। তো ক্র্যাক আমার আজ আজকে 17 বছর হয়ে গেল, কোনো ক্র্যাক ডেভেলপ হয়েছে দেখুন না আপনার ক্র্যাক আছে কি? কোনো হঠাৎ মেঝেতে, বিল্ডিং এ, পিলারে, বিমে কোথাও ক্র্যাক কিছু নেই। আমি সেই জন্য আমি নিজে ইঞ্জিনিয়ার, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার যেটুকু জ্ঞান থেকে যেটুকু করেছি, কংক্রিট যেটা আছে, কংক্রিট কোনোদিন বেন্ডিং নিতে পারবে না। ও বেন্ড হলেই কংক্রিট চুট করে ভাঙবে, ফাঁক ধরবে। ভেতরে রডটা হয়তো বেঁকতে পারে, কিন্তু কংক্রিটটা যেটা ওটা তো বেঁকবে না। কংক্রিটটা হবে কি ভেঙে চুচুর হবে, যার জন্য তখন ক্র্যাক দেখা যাবে। রডটা বেঁকলো কিন্তু কংক্রিটটা ফেটে গেল, তার মানে কি একটা ক্র্যাক হবে। মানে আপনারা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছে, দিয়ে আপনারা বলছেন যে আপনাদেরকে বলা হবে? আর কোনো আমাদের কোনো ক্র্যাক নেই, কোনো কিছু নেই। এবং বড় মানে আর তাছাড়া ওর বন্ধু আছে বড় বেশ বেশ। অর্থাৎ সন্তু, দেখো, তোমাকে অন্তত যে আবাসনের আবাসিকদের প্রতিক্রিয়াটা শোনাচ্ছিলাম, সেই আবাসনের ছবিটাও দেখাবো অবশ্যই, এবং আমরা লাগাতার দেখাচ্ছি। এবং মূলত যে বিষয়টা নিয়ে প্রশ্ন, সেটা হচ্ছে এই আবাসনের এই যে বিল্ডিং, সেই বিল্ডিং এর মধ্যে, অর্থাৎ দুটি বিল্ডিং এর মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্ব নিয়ে প্রশ্ন। এবং বিল্ডিং এর একটা অংশ যে বেঁকে রয়েছে, হেলে রয়েছে, সেটাও কিন্তু আবাসিকদেরই একজন তিনি নিজে স্বীকারও করছেন। এবং অন্য দিক থেকে দাঁড়িয়ে যারা আবাসিক তারা বলছেন তাদেরকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের তরফ থেকে বলা হয়েছে যে এখানে কোনো সমস্যা নেই। যদিও কলকাতা পুর সংস্থার তরফ থেকে তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি, যেটা সূত্রের খবর। প্রথম দিকে কিন্তু এক আবাসিক যিনি এই ফ্ল্যাট কিনতে এসেছিলেন, তিনি এই যে বিল্ডিংয়ের একটা অংশ হেলে রয়েছে সেটা দেখে অভিযোগও জানিয়েছিলেন এই যে প্রমোটার, সেই প্রমোটারের বিরুদ্ধে। এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে দেখো, অন্তত যেভাবে শহর কলকাতার বিভিন্ন প্রান্তে বহুতল হেলে পড়ছে বা বহুতলে হেলে থাকার যে ছবি আমরা লাগাতার দেখাচ্ছি, সেই জায়গায় অন্যতম সংযোজন কিন্তু এই মুকুন্দপুরের এই আবাসনও। এবং আরও একবার আমার ভিডিও সঞ্জয় একটু ছবিটা দেখাও। মূলত আবাসনের যে অংশটা নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে, এই যে দুটি উইং, তার মধ্যবর্তী যে অংশ, সেই অংশে একটা দিকে কিন্তু একটি উইং হেলে রয়েছে। এবং যদিও তোমাকে যেমনটা শোনাচ্ছিলাম সন্তু, যারা আবাসিক তারা বলছেন তাদেরকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের তরফ থেকে বলা হয়েছে যে এখানে কোনো সমস্যা নেই। এবং কার্যত কোথাও একটা গিয়ে মেয়র ফিরহাদ হাকিম তার যে মন্তব্য যে বিল্ডিং হেলে পড়লেই সেটা বিপজ্জনক নয়, অন্তত সেই ধরনেরই একটা তত্ত্ব কিন্তু এখানে খাড়া করার যে কাজ, সেই কাজ চলছে। অন্যদিকে দাঁড়িয়ে কলকাতা পুর সংস্থার তরফ থেকে কোনো রকমভাবেই কখনো যোগাযোগ করা হয়নি, এমনটাও কিন্তু দাবি করছেন এই আবাসনের আবাসিকেরা। সন্তু, একদমই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ভাস্কর, তিলজলার দিকে নজর রাখার চেষ্টা করবো। সৈকত রয়েছে। সৈকত, এই মুহূর্তে তিলজলার কি ছবি উঠে আসছে? আমরা এই মুহূর্তে মুকুন্দপুরের ছবিটা দেখলাম, এই মুহূর্তে তিলজলার ছবিটা কি?
দেখো, বেদিয়াডাঙ্গার যে বাড়িটি হেলে আছে, আমার ভিডিও জার্নালিস্ট অমিত আরও একবার দেখাচ্ছে এই যে হলুদ বাড়িটি, এই হলুদ বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে। এই হলুদ বাড়িটি হেলে গেছে পেছনের সাদা বিল্ডিংয়ের দিকে, এবং এই হলুদ বাড়ির ছাদে ওপরে উঠেছিলাম আমরা, এবং যে দিকটায় হেলে গেছে অর্থাৎ হেলে যাওয়া পোর্শনের দিকের ছাদের যে ওয়াল, সেখানে একটা বিরাট ফাটল দেখা দিয়েছে। এবং পার্শ্ববর্তী বাড়ির একজন প্রতিবেশী জানালেন যে এই বাড়িটি তারা এই এলাকায় এসেছেন 6 বছর হলো, তখন থেকে দেখছেন এই বাড়িটি হেলে রয়েছে। কিন্তু পৌরসভা না পুলিশের তরফ থেকে কোনো টিম আসেনি, এবং যার ফলেই কিন্তু বাড়িটির ছাদে আমরা ওঠার চেষ্টা করব, আমরা যাওয়ার চেষ্টা করব যদি যাওয়া যায়। বাড়িটি যেখান থেকে, যে অ্যাঙ্গেল থেকেই দেখো না কেন, দেখালে কিন্তু বোঝা যাবে যে বাড়িটা হেলে রয়েছে। এই ওপরে বাড়ির যে এন্ট্রি গেট, যদিও এন্ট্রি গেটে লক করা রয়েছে, অর্থাৎ এই যে বাড়িটি স্থানীয় সূত্রে যা জানা যাচ্ছে বিগত প্রায় 10 বছরের কাছাকাছি এই বাড়িটি তৈরি হয়েছে, এবং তৈরি হবার কিছুদিন পর থেকে বা বিগত 5-6 বছর যাবৎ এই বাড়িটি পেছনের সাদা বাড়ির দিকে হেলে রয়েছে। এই জায়গায় আগে কি ছিল? এই জায়গায় আমি এখানে নতুন এসেছি, এখানে। কতদিন দেখছেন বাড়িটা হেলা আছে? আয়েছে, আপনার টিভিতে দেখালেন তখন চোখে বললো। পার্শ্ববর্তী একজন বাড়ির প্রতিবেশী তিনি বলছিলেন যে তিনি এই এলাকায় 6 বছর এসেছেন, এবং 6 বছর যখন এসেছেন তখন থেকেই দেখছেন বাড়িটি হেলে রয়েছে। দাদা, একটু কথা বলবো, এই জায়গাটা আগে কি ছিল? জায়গাটা এমনি জমি ছিল, যেরকম নর্মাল জমি, কোনো নিচু জমি বা নিচু জমি ছিল, পুকুর ছিল, নিচু জমি ছিল। আর এটা তো লিস্টেড আছে, তো কর্পোরেশনাল লিস্টেড আছে, কর্পোরেশনের লিস্টেড আছে, কিন্তু বাড়ির কোথাও কিন্তু কোনো লিস্ট বা নোটিফিকেশন কিছু দেওয়া নেই। তাহলে এখানে দেওয়া নেই সেটা যাই না, সেটা কি এখানে এমনি এটা অনেক 8-9 বছর ধরে এমনি রয়েছে, এইভাবে হেলে রয়েছে। 8-9 বছর হয়ে গেছে, অনেক পুরোনো ব্যাপার এটা, 8-9 বছরের বেশি তো কম না। মানে আপনারা স্থানীয় বাসিন্দা হিসাবে জেনেছেন যে কর্পোরেশনের লিস্টেড আছে বিপজ্জনক বাড়ি মানে কি, এটা তো চলছে অনেক, এটা তো অনেক রকম মানে ব্যাপার হয়েছিল আগে, কি হয়েছিল যাই না তখন, কিন্তু এটা তো হেলে রয়েছে, যেটা রয়েছে এটা অনেক দিন ধরে, 8-9 বছর আগেই। পৌরসভা থেকে এই 8-9 বছরের মধ্যে পৌরসভা থেকে হয় বাড়িটা ভেঙে ফেলা, না হলে ভ্যাকেট করা বা মেরামত করার কোনো ধরনের কোনো, তা আমরা বলতে পারবো, সেটা আমরা বলতে পারবো না। মানে লোকজন এসেছিল তা আমরা যাই না, আমরা এদিকে না, আমরা ওইদিকে থাকি, এদিকে আসি, দোকানের খাতিরেই আসি, বেশ আর কিছু না। আপনি বললেন পৌরসভা থেকে, পৌরসভায় যেটা শুনেছি এটা সেটাই, ব্যাস আর কিছু না, ওর বাইরে কিছু যাই না। অর্থাৎ স্থানীয় বাসিন্দারা তারা যেটা জেনেছেন বা তারা যেটা শুনেছেন যে এই বাড়িটি পৌরসভায় লিস্টেড আছে, অর্থাৎ হয় বিপজ্জনক বাড়ি হিসাবে, না হলে এই হেলে যাওয়া বাড়ি হিসাবে হয়তো লিস্টেড রয়েছে। কিন্তু যদি লিস্ট থাকে তাহলে কিন্তু এই বাড়ির ওয়ালের যে কোনো জায়গায় একটা নোটিশ দেওয়া থাকবে, নোটিফিকেশান করা থাকবে, সেরকম নোটিফিকেশান কিন্তু নেই। কিন্তু স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে 8-9 বছর ধরে, কেউ বলছেন 5-6 বছর ধরে এই বাড়িটা হেলে রয়েছে। কিন্তু একটা বিষয় স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে এই 8-9 বছর বা 5-6 বছরের মধ্যে এই বাড়িটিকে মেরামত করা বা এই বাড়িটাকে ভেঙে নতুন ভাবে তৈরি করা, তার জন্য যারা বাসিন্দা রয়েছেন এই ফ্ল্যাটের বা এই বাড়ির যারা ফ্ল্যাট মালিক রয়েছেন, তাদেরকে ফাঁকা করে দেওয়ার জন্য কোনো ধরনের কোনো প্রয়াস, কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, কলকাতা পৌরসভার কি এই বাড়িটির বিষয়ে জানে না যে এই বাড়িটি এইভাবে হেলে রয়েছে? এবং আমরা যখন এই বাড়ির ওপরে গেছিলাম তখন দেখেছিলাম যেদিকে হেলে রয়েছে সেই দিকের ছাদে একটা বড় ফাটল ধরে রয়েছে, অর্থাৎ ধীরে ধীরে বাড়িটি কিন্তু ক্রমশই বিপজ্জনক হয়ে উঠছে। আর এই বিপজ্জনক বাড়ির খোঁজ বোধহয় কলকাতা পুরসভা রাখে না, এমনটাই মনে করা হচ্ছে। বিভিন্ন জায়গায় বাড়ি হেলে পড়ছে, একের পর এক বাড়ি ভেঙে যাচ্ছে, কলকাতা সহ, বিধাননগর সহ, হাওড়া সহ, একের পর এক ছবি প্রমাণ করে দিচ্ছে এই বহুতলগুলি কিভাবে তৈরি করা হয়েছে, এই বহুতল তৈরির পেছনে কি কাহিনী লুকিয়ে রয়েছে। আর এই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তিনি কার্যত ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছে। তিনি বলছেন সমস্ত হেলাবাড়ি বিপজ্জনক নয়। শুনুন। তো কলকাতায় সয়েল টেস্টটার উপর বেশি জোর দিই, আগে এইটা হতো না, সয়েল টেস্টটা এত উপর জোর দেওয়া হতো না।
তাই পুরনো দিনের অনেকগুলো বাড়ি এরকমভাবে হেলে পড়েছে। সবাইকার রোস্টার আমি দেখেছি যে মোটামুটি সবাই রোস্টার মেনটেন করছেন, এরকম কেউ নেই যে রোস্টার মেনটেন করছেন না। ওই গাফিলতির জন্য যে তারা যখন বেঁকে যাচ্ছে বলছে না, এটার জন্য কিছু জনের আছে গাফিলতি। না না, রোস্টারে নেই। হেলে পড়া বাড়ি তো প্ল্যানের আগে হেলে না, হেলে পড়া বাড়ি প্ল্যানের আগে হেলে না, তাদের পাইলিং থাকে। কারণ কর্পোরেশন তো ইঞ্জিনিয়ারিং সেকশনটা দেখে না। এই বাড়িগুলোর দেখার দায়িত্ব হচ্ছে যারা স্যাংশন নিয়েছে, অর্থাৎ যারা ইঞ্জিনিয়ার, যারা এলবিএস, যারা দায়িত্ব নিয়েছেন বাড়িটা তৈরি করা। আমরা দেখাশোনা করব এবং তৈরি করব কর্পোরেশনের প্ল্যানের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।